রাজধানী সহ সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীকে ক্ষমতা দিয়েছে সরকার। বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই ফেসবুকে ছড়িয়ে পড়ে ক্ষমতা দখলে নিচ্ছে সেনাবাহিনী, ডক্টর ইউনূস আউট। সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিচ্ছে, সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে যে কোনো মুহূর্তে। সেনাবাহিনী এই ধরনের চক্রান্তের সাথে জড়িত হয়ে নতুন করে বাংলাদেশে আবার তারাই রাষ্ট্র ক্ষমতা নিবেন। আওয়ামী লীগ আবার এক নতুন কর্মসূচি ঘোষণা করছে। 32-এ যেই ঘটনা ঘটছে, ধানমন্ডি 32 সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর, মানে তাদের বাড়িঘরের উপর যে ঘটনা ঘটছে, হামলার প্রতিবাদে দেশব্যাপী লাগাতার প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন। দর্শক, হঠাৎ করে রাতে কঠিন আন্দোলনে নেমেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। 32-এর ভাঙচুরকে কেন্দ্র করে আবার রাজপথ দখলে নিয়েছে আওয়ামী লীগ। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে ক্ষমতা গ্রহণ করলেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান। এই বিষয়টি নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় তুলপা সৃষ্টি হয়ে পড়েছে। দর্শক, এই ভিডিওতে দেখতে পারবেন। এদিকে আবারও নতুন করে কর্মসূচি ঘোষণা দিলেন আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আরেকটি লাইক করে আমাদের সাথেই থাকবেন। দর্শক, ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটি শুধু একটি বাড়ি ছিল না, ছিল একটি দুর্গ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দুর্গ। দর্শক, ছিল বলছি কারণটা আপনারা এরই মধ্যে জানেন। 5 ফেব্রুয়ারি বুধবার রাত ভর ধরে বাড়িটি প্রথমে ক্রেন, তারপর ভেকু ও সবশেষ বুলডোজার দিয়ে ভেঙে ফেলেছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মৃতি। চলে লুটতরাজ, করা হয় অগ্নিসংযোগ। এমন তাণ্ডব চালানোর সময় সরকারের নির্লিপ্ততায় ক্ষোভ জানাচ্ছে দেশের সাধারণ মানুষ। খবর হলো, পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়িটিকে রক্ষা করতে চেয়েও সরকারের উপর মহলের নির্দেশ না পাওয়ায় তারা কিছুই করতে পারেনি। তবে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার ধানমন্ডির 32 নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বলে দায় সারতে চাইছে। আমাদের অনুসন্ধানে তুলে আনতে চাই কেন ভাঙা হলো 32 নম্বরের বাড়িটি। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর ফেব্রুয়ারি মাস জুড়ে কর্মসূচি দিয়েছিল আওয়ামী লীগ। 5 ফেব্রুয়ারি ছাত্র সমাজের উদ্দেশ্যে শেখ হাসিনার ভাষণ দেওয়ার কথা জানানো হয় দলটির পক্ষ থেকে। এরপর দেশের বাইরে থেকে ধানমন্ডির 32 নম্বরের বাড়িটি গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে পোস্ট দেন কয়েকজন। শেখ হাসিনা অনলাইনে ভাষণ দেওয়ার কথা ছিল রাত 9টায়। সে অনুযায়ী রাত 9টায় ধানমন্ডি 32 নম্বরের বাড়িতে যাওয়ার কথা ছিল ঘোষণাকারীদের, কিন্তু পরে কর্মসূচি বদলে 7:30টায় নিয়ে আসা হয়। পরে রাজধানীর ধানমন্ডিতে শেখ হাসিনার স্বামী ওয়াজেদ মিয়ার বাড়ি, সুধা সদন সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাদের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। খবর হলো, যারা কর্মসূচি ঘোষণা করেছিল তাদের লক্ষ্য ছিল ধানমন্ডির 32 নম্বর বাড়িটি, অন্য কোনো বাড়ির টার্গেট ছিল না। কিন্তু রাত 8:30টার দিকে যখন সামাজিক মাধ্যমে মানুষ বাংলাদেশের স্বাধীনতা বিজড়িত এই স্মৃতিচিহ্নে আক্রমণের নিন্দা জানাতে থাকে, তখন আয়োজকরা সিদ্ধান্তে নতুন রং লাগায়। দেশের অন্যান্য জায়গায়ও ভাঙচুর এবং লুটপাট চালানোর সিদ্ধান্ত হয়। কারণ কি? কারণ হলো, বঙ্গবন্ধু 32 নম্বরের বাড়িটি ভাঙলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন গুড়িয়ে দেওয়া হচ্ছে এমন অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের মোড় ঘোরাতে আরো কয়েকটি বাড়ির উপর আক্রমণ চালানো হয়, যাতে এই ধারণা দেয়া যায় যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের উপর ক্ষোভের কারণেই এমনটা করা হয়েছে। দর্শক, আমাদের অনুসন্ধান বলছে ধানমন্ডি 32 নম্বর বাড়িটির উপর ক্ষোভ বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের আগেও ছিল। কেন স্বাধীনতা বিরোধীদের এত ক্ষোভ এই বাড়িটির উপর? বাড়িটি যখন নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে, তখন ডিফেন্স পাকিস্তান নামে একটি এক্স হ্যান্ডেলের পোস্টে বলা হয়েছে, বাংলাদেশের বিপ্লবীরা গুড়িয়ে দিল 32 ধানমন্ডির মুজিবুর রহমানের বাড়ি, যেখানে ভারতের ষড়যন্ত্রে পাকিস্তান ভাঙার ছক কষা হয়েছিল। এর ফলে বাংলাদেশে মুজিবুরের কিয়দংশ অবশিষ্ট রইল না। যদিও বাংলাদেশের অনেক গণমাধ্যমে বলা হচ্ছে এই ডিফেন্স পাকিস্তান এক্সেন্ডেল অ্যাকাউন্টটি পাকিস্তানি সামরিক বাহিনীর নয়, কিন্তু আমরা ফ্যাক্ট চেক করে দেখেছি এটির অ্যাকাউন্টে ব্যক্তিগত অ্যাকাউন্ট হিসেবে দাবি করা হলেও এই অ্যাকাউন্টে বিভিন্ন সময় বিভিন্ন কিছু পোস্ট করা হয়েছে, যেগুলোর তথ্য পাকিস্তানি সেনাবাহিনীর অফিসিয়াল এক্সেন্ডেল পাকিস্তান ডিফেন্সের হুবহু কার্বন কপি। শুধু তাই নয়, আমাদের হাতে একটি ভিডিও ক্লিপ এসেছে। ভিডিও ক্লিপটি 32 নম্বর বাড়িটি ভাঙার আগে, যেখানে ডিফেন্স পাকিস্তানের টুইটার মতো একই রকম বক্তব্য দেওয়া হয়েছে। বলা হয়েছে 32 নম্বর বাড়িতে বসে পাকিস্তান ভাঙার ষড়যন্ত্র করা হয়েছিল। এদিকে ঘটনার 15 ঘন্টা পর ঘুম ভেঙেছিল অন্তর্বর্তী সরকারের। সরকারের প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেছে ঘটনাটি অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। সরকারের দাবি, মানুষের মনে জুলাই গণহত্যা নিয়ে যে ক্ষত রয়েছে, সে ক্ষততে শেখ হাসিনা একের পর এক আঘাত করে চলেছেন। তারই অহিংস আচরণের প্রতিক্রিয়া হিসেবে 32 নম্বর বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। কিন্তু আমাদের অনুসন্ধান বলছে, পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে প্রতিরোধে গিয়েছিল, এমনকি ডিএমপি কমিশনারও ছিলেন, কিন্তু সরকারের ওপর মহল থেকে সাড়া না পেয়ে তারা ফিরে যান। শেখ হাসিনা ভাষণ দেওয়ার কথা ছিল রাত 9টায়, বিরোধীদের কর্মসূচিও ছিল রাত 9টায়, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যাতে আগেই ব্যবস্থা নিতে না পারে সেজন্য 7:30টা থেকে জড়ো হয়। এই ঘটনা নিয়ে বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা নুরুল হক নূর বলেছেন,
এখানে মনে হয় সরকারের ভিতর থেকে সমর্থন রয়েছে, না হলে তো এভাবে পূর্ব ঘোষণা দিয়ে এই পদক্ষেপ নেওয়া কিংবা এই কর্মযজ্ঞে পাবলিককে উত্তেজিত করে অস্থিরতা তৈরি করা, এটা তো সরকারের ভিতরে সমর্থন ছাড়া হওয়ার কথা না। একই সঙ্গে উপদেষ্টাদের দিকেও আঙুল তুলেন তিনি, বলেন আমরা তো দেখি নাই সরকারের ভিতর থেকে এই ধরনের কর্মকাণ্ডকে নিরুৎসাহিত করা হচ্ছে, বরং সরকারের উপদেষ্টাদের কারো কারো ফেসবুক লেখাতেও আমরা দেখেছি যে এটাতে সমর্থন রয়েছে। সরকার যদি এই ধরনের কর্মকাণ্ডে সমর্থন দেয় তাহলে তো নৈরাজ্য তৈরি হবে। অন্যদিকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এই ঘটনায় সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুবই দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। বিশেষ করে এই বুলডোজার কোথা থেকে এলো এমন প্রশ্ন তুলে ধরে তিনি বলেন, সরকার যদি এভাবে এটাতে ইনভলভ হয়ে যায় সেটা খুবই দুঃখজনক এবং খুবই উদ্বেগের কারণ। এরকম পথ থেকে সরকারকে অবিলম্বে সরে আসা উচিত। আমাদের বিশ্লেষণ হলো, অতীতে বহুবার 32 নম্বর বাড়িটি নিয়ে ষড়যন্ত্র হয়েছিল, কিন্তু ইতিহাস বলছে 32 নম্বর নয়নের সম্মুখে না থাকলেও হৃদয়ের মাঝে তার ঠাঁই ঠিকই থাকে, কারণ বাড়িটি যে বাংলাদেশের ইতিহাসের সাথে সম্পর্কিত বাড়ি, বঙ্গবন্ধুর বাড়ি। মোটামুটি খালি মাঠে গোল দিতে সবাই পারে। একটু প্রেক্ষাপটটা পেছন থেকে যাই। আগে আওয়াজ ছিল যে বেগম খালেদা জিয়া তিনি গ্রেপ্তার হবেন। তো যেদিন তিনি গ্রেপ্তার হলেন সারা বাংলাদেশের মানুষ ভাবলো বিএনপির নেতাকর্মীরা রাজপথে নাইমা আউলাই ফেলবে। জামাতের যারা ঊর্ধ্বতন নেতারা ছিলেন তাদের যখন ফাঁসি হলো তখনও মানুষ মনে করলো রাজপথ উল্টাই ফেলবে জামাত। কিন্তু তখনকার প্রেক্ষাপট পরিস্থিতিতে কোনো কিছুই ঘটল না। সবাই যার যার মতন ইয়ানফসি অবস্থানে রইলেন। বেগম খালেদা জিয়া কারাগারে চলে গেলেন, জামাতের নেতারা ফাঁসিতে ঝুলে গেলেন। আইনের মাধ্যমে সবকিছু করা হয়েছে। তো গতকালকে যা ঘটছে, কেউ কেউ বলছেন যে এত আওয়ামী লীগের নেতাকর্মী দেখা গেল 6 মাস আগেও রাজপথ ভর্তি খালি আওয়ামী লীগ। তো গতকালকে দিনে পূর্ব নির্ধারিত একটা ঘোষণা ছিল, কেন আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নামল না? ওই যে ভাই ইয়ানফসি। তো এর মাঝখানে আওয়ামী লীগ আবার এক নতুন কর্মসূচি ঘোষণা করছে। তো কি কর্মসূচি ঘোষণা করছে? যে 32-এ যেই ঘটনা ঘটছে, ধানমন্ডি 32 সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর, মানে তাদের বাড়িঘরের উপর যে ঘটনা ঘটছে, এগুলোর আপনার মানে হামলার প্রতিবাদে দেশব্যাপী লাগাতার প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন। লিখছে যে এই উগ্রবাদী অপশক্তির নাশকতার বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলবে কে? ওই যে রাতের আধারে বা এরকম 15-20 জন একটা ছটিকা মিছিল, এগুলা বিএনপিও তখন করছে। আমরা রিজভি সাহেবরে দেখছি যে 5-7 জন মানুষ নিয়ে তিনি গাড়ি থেকে নামতেন, সাংবাদিক থাকতো বেশি। এখন এর বেশি কিছু হবে না, অথবা মুখে মুখোশ লাগাইয়া এখন যেগুলো হবে। এখন আজকের এই আন্দোলনের ডাকের পরে মাঠে নামবে এই মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মী, দৌড়ের উপর নামতে পারে। দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস। এই জন্য আমরা সবসময় বলি ভাই, যারাই ক্ষমতার চেয়ারে বসেন একটা জিনিস মাথায় রাখতে হবে, এই চেয়ারটা পার্মানেন্ট না। আজকে আপনার হাতে আনলিমিটেড ক্ষমতা আছে। 6 মাস আগে আওয়ামী লীগের এই ক্ষমতা ছিল, আজকে দেখেন কি অসহায় অবস্থা। আবার আজকে যাদের হাতে ক্ষমতা আছে, আপনাদের হাতে কিন্তু ক্ষমতা থাকবে না, সরে যাবে, ক্ষমতার কামে পিছলেই যাওয়া। হয়তো আবার কখনো কোনো একদিন কোনো এক মোমেন্টে আমার বয়স আর একটু বাইরে যাবে, আমরা হয়তো আবার এগুলো নিয়ে কথা বলবো। ক্ষমতা সামলাই ব্যবহার করে সবার জন্য। ক্ষমতা আছে, এটা দিয়ে পারলে মানুষের কল্যাণ করেন, উপকার করেন, কিন্তু এটা দিয়া মানুষের ক্ষতি করার চেষ্টা করেন। আছে যা খুশি করে ফেললাম, সবকিছু একটা লিমিটেশন আছে। উপরালা এটারে সাইজ করে ফেলে। মানুষের মধ্যে কল্পনাতে ঢুকে গেছিল শেখ হাসিনার মৃত্যুর আগে আওয়ামী লীগ সরকারের পতন হবে না। দেখেন সবই হয়েছে। খালেদা জিয়া জীবনে আর রাষ্ট্র ক্ষমতায় আসার দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিওতে দেখেছেন যে হঠাৎ করে রাতে কঠিন আন্দোলনে নেমেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। 32-এর ভাঙচুরকে কেন্দ্র করে আবার রাজপথ দখলে নিয়েছে আওয়ামী লীগ। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে ক্ষমতা গ্রহণ করলেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান। এ বিষয়টি নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় তুলপা সৃষ্টি হয়ে পড়েছে। এদিকে আবারও নতুন করে কর্মসূচি ঘোষণা দিলেন আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেন। এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টেই জানাবেন। আর প্রতিনিয়ত এরকম আপডেট নতুন নতুন নিউজ পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।